আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। বারো থেকে ১৩ ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন গাড়ি চালকরা। কেউ কেউ এক পাম্প থেকে ঘুরে আর এক পাম্পে ফিরছেন, তাও ফিরছেন ঘরে খালি হাতে। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস চালু করা থাকলেও কমেনি দুর্ভোগ, বরং বেড়েছে ভোগান্তি আর অভিযোগ। অনিয়ম, অতিরিক্ত টাকা নেওয়া আর সমন্বয়হীনতার সংকট আরও তীব্রত হচ্ছে এমন দাবি করছেন ভুক্তভোগীরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন সে বিষয়ে যদি একটু বলেন। আমি রাত 10টার থেকে এখন দিনের 8:30 বাজে, বলছে তেল শেষ, বলতেছে 12:30টার দিকে তেল আসবে, তারপর আমরা পাবো তেল। ফারুক হোসেন রনি কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 12 ঘন্টারও বেশি সময় ধরে এই পাম্প সেই পাম্পে ঘুরছেন অকটেনের জন্য। তার মতো আরও অনেকেই সেই রাত 10টা থেকে তেলের অপেক্ষায় আছেন। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে মোটরসাইকেল চালকরা জানান তাদের পরিবারের দৈনদশার কথা। আমার প্রতিদিন 400 টাকা তেল লাগে ভাই, এটাতে আমার সংসার চলে। আবার 12:30টার থেকে দেওয়া শুরু হবে, কিন্তু দেখেন আমাদের সারাদিনের রুটি সব শেষ, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি। এ সময় ক্ষোভ প্রকাশ করেন অকটেনের লাইনে থাকা শিক্ষার্থীরা। তারা জানান অকটেন সংকটের প্রভাব পড়াশোনায় পড়েছে তাদের। খুবই বাজে রকম প্রভাব ফেলতেছে। আমি একজন ফটোগ্রাফার প্লাস স্টুডেন্ট, পড়াশোনা করি, যেমন আমি আজকে ভার্সিটি যেতে পারিনি। রাজধানীতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাম্প অ্যাপ দিয়েও চলছে তেল বিক্রি। তবে ফুয়েল পাসে যেমন সুবিধা দেখছেন, তেমনি অ্যাপ ব্যবহারে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছেন তারা। এত স্লো প্রসেস হলে হয় না, অ্যাপটাও অনেক স্লো কাজ করছে। তো এটাকে আরেকটু টুইক করে আরেকটু হ্যাসেল কম হবে মানুষের। অনেক কাস্টমার অভিযোগ জানাতেছে যে তাদের মধ্যে হচ্ছে না, মানে সিটিতে যেগুলো ঢাকার নাম্বার আর কি, ঢাকার গাড়িগুলো ওইগুলোতে হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী 2 মাসও কোনো সমস্যা হবে না। ডিজেল আছে 1,13,085 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,021 টন এবং ফার্নেস ওয়েল আছে 77,546 টন। দেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় 14,000 মেট্রিক টন, যার মধ্যে 12,000 মেট্রিক টনই ডিজেল প্রয়োজন। ঢাকার বিভিন্ন পাম্পের অনিয়ম তুলে ধরেছেন চালকরা। তারা জানান অনেক পাম্পে বাড়তি টাকা দিলে দ্রুত মিলছে তেল। কিছু পাম্পে দেয়, টাকা বাড়া দিলে ভরে দেয় আর কি। এখানে যে বললাম না 15,000 তেল দিবে, 15 টাকা দিবে না। পেটে দেয়, কাজ করে দেখেন, তারপরে মনে করুন যে এত সিরিয়াল দিয়ে কালকে রাতে 10টা বাজে আসছে, এখন বাজে বেলা 10টা। সরকার, ডিপো ও পাম্পগুলোর সঙ্গে সমন্বয়ের অভাব দূর করে দ্রুত তদারকির দাবি গাড়ি চালকদের। হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার মতো সারা দেশেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ, পরিবহন চালক ও কৃষকদের। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কোথাও আবার সরবরাহ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ভিডিওতে জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বগুড়া জেলায় জ্বালানি সংকট এখন চরমে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত যোগানের কারণে জেলার 74টি ফিলিং স্টেশনের বেশিরভাগই তেল নেই। গভীর রাতেও স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে তেল পাচ্ছে না। অধিকাংশ স্টেশনে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, তাও মিলছে না সবখানে। ময়মনসিংহে জ্বালানির সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালকদের। বর্তমানে সপ্তাহে মাত্র 2-1 বার বিরতি দিয়ে বাইকের পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। গাইবান্ধা জেলায় তেলের জন্য ভোর থেকেই সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাওয়া যাচ্ছে না। সংকটের কারণে জেলার বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। গাজীপুরের বিভিন্ন পাম্পে ডিজেল সরবরাহ কিছুটা থাকলেও পেট্রোল ও অকটেন সরবরাহ প্রায় নেই বললেই চলে। বাস, ট্রাক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন মহাসড়ক ও পাম্প এলাকাগুলোতে জটলা সৃষ্টি করেছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পাম্প মালিকরাও নিরুপায়।
কুষ্টিয়ার ৩৮টি ফিলিং স্টেশনেও হাহাকার। বোরো চাষের ভরা মৌসুমে কৃষকরা চাহিদা মতো ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছে। এছাড়া দূরপাল্লার যানবাহনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বিঘ্নিত হচ্ছে যাত্রী সেবা। জেলার অনেক স্টেশন এখন সম্পূর্ণ বন্ধ। নড়াইলেও ভোগান্তির চিত্র একই। জ্বালানির তেল পাম্পে আসা মাত্রই মুহূর্তের মধ্যে যানবাহনের ভিড় জমে যাচ্ছে। কৃষকরা বলছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের চাষাবাদের কাজ ব্যাহত হচ্ছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জ্বালানিবাহী জাহাজ। চট্টগ্রাম বন্দরে পরিশোধিত ডিজেলবাহী দুটি জাহাজ থেকে প্রায় ৬৬,০০০ টন ডিজেল খালাস প্রক্রিয়া চলছে। পতেঙ্গা ডলফিন জেটিতে নোঙ্গর করা জাহাজ দুটির মধ্যে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে আসা এমটি লুসিয়া সলিস এখন থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় বুধবার, যা বৃহস্পতিবার বিকেলের মধ্যে শেষ হবে। অন্যদিকে ৩২,০০০ টন ডিজেল নিয়ে আসা এমটি টন ডোমিনির খালাস শুরু হয় বৃহস্পতিবার। এসব ডিজেল সরবরাহ করছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। এছাড়া মঙ্গলবার ১২,০০০ টন জেট ফুয়েল নিয়ে আসা গ্রেট প্রিন্সেস জাহাজটি খালাস প্রক্রিয়া শেষ করে চট্টগ্রাম জেটি ছেড়ে গেছে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুন ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৯৫.০৫, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.12 বেশি। এবার জানিয়ে দিব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,৮২৯, যা আগের দিনের চেয়ে $৩৮.৮৪ বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৮০.২৯, যা আগে কর্মদিবসের তুলনায় $১.৩৪ বেশি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১ বিজনেস। আগামী রোববার দুপুর ১টায় ফিরে আসবো ২১ বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।